হ্যালো, আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো জিন। এই জিন সে জিন নয়, যে জিন প্রদীপ ঘোষিত করে সে জিন নয়। এটা হচ্ছে মানুষের শারীরিক জিন। যে জিনগত প্রভাবের ফলে মানুষের শরীরে নানা রকম পরিবর্তন দেখা যায় বা মানুষের নানা রকম বৈশিষ্ট্য পরের বৈশিষ্ট্য ছড়িয়ে পড়ে। আমি সেই জিনের বিষয়ে আজকে কথাটি বলবো। চলুন শুরু করি। জিন জিন হলো এমন একটি বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটি যদি আপনার পূর্বপুরুষের বা আপনার পিতামাতার বা আপনার দাদু ঠাকুমার বা আপনার মা বাড়ি যদি কারোর থাকে, সেই বৈশিষ্ট্যটি আপনার শরীরে প্রদর্শিত হতে পারে বা প্রচ্ছন্ন হয়ে থাকতে পারে। প্রচ্ছন্ন সেটা কীরকম? প্রচ্ছন্ন মানে আপনার শরীরের ভেতরে আছে কিন্তু সেটা বাহ্যিকভাবে বাইরে প্রকাশ পাচ্ছে না, সেটি প্রচ্ছন্ন। আর প্রকট যেটি আপনার প্রকাশ পেয়ে গেছে সেটি হলো আপনার প্রকট বৈশিষ্ট্য। এটি জিনের দুরকম বৈশিষ্ট্য আছে, এই দুটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রচ্ছন্ন যেটি শরীরের ভিতরেই আছে, আর প্রকট যেটি বাইরে বাহ্যিকভাবে ছড়িয়ে পড়েছে। যেমন ধরুন লম্বা, কেউ লম্বা, তার মা লম্বা আবার সে লম্বা আছে। কেউ বেঠা মানে বেঠে খাটো, তার বাবা খাটো বা মা খাটো, যেন সে খাটো আছে। এরকম বৈশিষ্ট্যগুলো, এগুলো যদি আমি ভালোভাবে উদাহরণ দিয়ে বলতে যাই এই জিনের বিষয়টি। ধরুন আপনার বাবা লম্বা, তো আপনার লম্বা হওয়ার সম্ভাবনা 50%, বা আপনার মা লম্বা, আপনার লম্বা হওয়ার সম্ভাবনা 50% থেকে যায়। এবার ধরুন আপনার মা আবার কেউ লম্বা নয়, তো আপনি লম্বা হয়ে গেছে। আপনি বললেন কোত্থেকে হয়েছে? এবার ওটা বলতে গেলে বলতে হবে, ধরুন আপনার দাদু বা ঠাকুমা কেউ একজন লম্বা আছে, তাদের 25%, মধ্যে আপনি লম্বা হতেই পারেন। তাদের 25% মধ্যে আপনি লম্বা হতেই পারেন। আপনার দাদু ঠাকুমার বৈশিষ্ট্য থেকে আসতে পারে জিন, মানে দাদু ঠাকুমার বৈশিষ্ট্য থেকে আপনার জিনগত প্রভাব আসার যদি সংখ্যাটা বলতে চান বা আসার পরিমাণটা বলতে 25%। সব থেকে বেশি আসে মা বাবার কাছ থেকে, আর দাদু ঠাকুমার কাছ থেকে আছে 25%। এবার দাদু ঠাকুমার কাছে অনেক সময় আসে না বলতে গেলে, ধরুন আপনি বেঠে, আপনার বাবা মাও বেঠে, আপনার দাদু ঠাকুমাও বেঠে, কিন্তু আপনি লম্বা হলেন, কী হবে? তো এর জন্য বলতে হবে যে আপনার মামা বাড়ির কেউ লম্বা আছে, আপনার মামা বাড়ির কেউ লম্বা আছে, যার ধরুন যার 25% বা 25% হিসেবে ধরতে গেলে আপনি লম্বা হতে পারেন। এই জন্য আপনি লম্বা হয়েছেন। এবার কেউ বেঠে, এরকম বেঠে হতেই পারে। এবার বলতে গেলে ধরুন আপনার মা বেটে, আপনার বাবা লম্বা, আপনি হয়েছেন লম্বা। তো এর জন্য আপনার জিনগত প্রভাবটা যেটি হবে, যে আপনার বাবার কাছ থেকে এসেছে 50% লম্বা, যেটি আপনার প্রকট বৈশিষ্ট্য। প্রকট মানে বাইরেভাবে প্রকাশ পাচ্ছে, এটা বলে প্রকট বৈশিষ্ট্য। আর যে 50% জিনটি আপনার মার কাছ থেকে এসেছে আপনার শরীরে, সেটি কিন্তু আপনার মানে শরীরের মধ্যেই থেকে যাচ্ছে প্রচ্ছন্ন হিসেবে, যে বেঠে বৈশিষ্ট্যটি সেটি কিন্তু আর প্রকাশ পাচ্ছে না, আপনার বাবাটাই প্রকাশ পাচ্ছে। এর উল্টোটাও অনেক সময় হতে পারে, বাবা লম্বা বা মা বেঠে, ছেলে বেঠে হয়েছে, কারণ তার মার বৈশিষ্ট্য তার মধ্যে প্রকাশ পেয়েছে, বাবার বৈশিষ্ট্য পায়নি। এবার যদি বলা যায় কেউ রোগা, কেউ মোটা, তো মোটা রোগা বলতে গেলে ধরুন আপনার বাবা মা কেউ রোগা, তো আপনি রোগাও হতে পারেন, মোটাও হতে পারেন। যদি আপনার মা রোগা হয়, তাহলে যদি আপনি রোগা হন, আপনার মাও রোগা হয়, তাহলে আপনি ভাববেন যে আপনার মায়ের বৈশিষ্ট্যটি আপনার মধ্যে প্রকাশ পেয়েছে। এবং আপনার যদি বাবা মোটা হয়, আপনিও মোটা, তাহলে ভাববেন আপনার বাবার বৈশিষ্ট্যটি আপনার মধ্যে প্রকাশ পেয়েছে, মার রোগা বৈশিষ্ট্যটি আপনার মধ্যে প্রকাশ পায়নি। এই জিনগত কারণটা সম্পর্কে বলতে গেলে, এটি ধারণা সব থেকে ভালো পাওয়া গিয়েছিল আপনার ওই মেন্ডেলের যে এক সংকর জনন, দ্বিসংকর জনন। যারা মাধ্যমিক দিবে তারা এটি বসে ভালো জানে, জীবন বিজ্ঞান বইটা লেখা ছিল, ঠিক আছে। হায়ার স্টাডিয়ে গেলে ওটা ভালোভাবে পড়া যায়। তো এই এক সংকোচন দ্বিসংকোচনটা ভালোভাবে ওইখানে লেখা আছে, কেউ যদি পড়তে চান ওটাকে পড়তে পারেন। তো পুরো পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারবেন যে জিনগত কারণের ফলে কী হয়। এটি ভালোভাবে উদাহরণ দিতে গেলে তিনি মেন্ডেল দিয়েছিলেন মোটর গাছ নিয়ে, একজন বিজ্ঞানী যিনি জিনটিকে খুব ভালোভাবে সবার কাছে তুলে ধরেছিলেন বা বুঝিয়েছিলেন, ঠিক আছে। তো এর ভালোভাবে উদাহরণ যদি আরেকটা দিতে চাই আপনাকে, তাহলে গায়ের রঙ। ধরুন আপনি ফর্সা, কিন্তু আপনার বাবা ফর্সা নয়, আপনার মা ফর্সা, তাহলে ভাববেন আপনার মার বৈশিষ্ট্য আমার মধ্যে চলে এসেছে, বাবারটা আসেনি। বা আপনার মা বাবা দুজনেই ফর্সা, আপনি হয়েছেন কালো, তাহলে আপনার দাদু ঠাকুমা কেউ কালো আছে, তারাও যদি ফর্সা হয়, তাহলে ভাববেন আপনার মা বাড়ির কেউ কালো আছে, তাদের কাছ থেকে জিনগত বৈশিষ্ট্যটি আপনার মধ্যে ছড়িয়ে পড়েছে। এবং আপনার মধ্যে যে ফর্সা হওয়ার যে জিনটি আছে সেটি প্রকাশ পায়নি, কালো হওয়ার জিনটি প্রকাশ পেয়েছে। বুঝতে পারলেন? বলতে শুনেছি যে ওষুধ খেয়ে নাকি লম্বা হওয়া যায়, ওষুধ খেয়ে লম্বা হওয়ার যতটা আশা করতে তা কোনো দিনই হবে না, কারণ ওটি জিনের প্রভাবে হয়। ওটি ওষুধ খেয়ে যে কোনো দিন লম্বা হওয়া যায় না। হয়তো বড় জোর 1 থেকে 2 ইঞ্চি, ভুল বললাম, 1 থেকে 2 কত মিলিমিটার, এই ম্যাম হয়তো হতে পারে, কিন্তু এর থেকে বেশি ওষুধ খেয়ে হয় না। আমি ধরলাম 5 মিলিমিটার, এর থেকে বেশি কোনো লম্বা হওয়া যায় না ওষুধ খেয়ে, কারণ
আপনার ওটা জিনগত বৈশিষ্ট্য, আর জিনগত বৈশিষ্ট্য কোনো দিন চেঞ্জ করা যায় না, যেটি কোনো দিন সম্ভব নয়। হয়তো ভবিষ্যতে হতে পারে, জিনগত বৈশিষ্ট্য চেঞ্জ করা সম্ভবত হতে পারে, এবার এখন বর্তমানে হয় না ওষুধ খেয়ে কোন দিন। খুব ভালোভাবে আরেকটি বৈশিষ্ট্য দিয়ে তাহলে আমাকে বলতে হবে যে, যেমন আপনারা দেখেন না যে হিরোর ছেলে হিরো, নায়িকার মেয়ে নায়িকা, বলতে গেলে আর কি, যেমন বলিউডে হয়, তারপর নেতার ছেলে নেতা, সেই রকম আর কি, লম্বা ছেলে লম্বা, বেঠের মেয়ে বেঠে, এরকম ব্যাপারটা। ঠিক আছে, তো আমি এই বিষয়ে বেশি কিছু আর বলছি না, সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে। কিছু ভুল হলে ক্ষমা করবেন। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।